সরকার দেশ চালায়, সরকারের একটা গতি আছে, একটা বুঝ আছে। যে সরকার যখন আসে সে সরকারের বুঝ নিয়েই দেশ চালায়, প্রয়োজন সাপেক্ষে অনেক কিছু করে। সরকারের তরফ নিয়ে বা বিপক্ষে কোনো কথা আমি বলিও না, বলবো না, পক্ষ নিও না, বিপক্ষ নিও না। মাঠে আমার জানা মতে সর্বদলের মানুষ আছে। আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, আটরশি, চন্দ্রপাড়া, মানিকগঞ্জ, সুরেশ্বর, ভোজেশ্বর, ইনায়েতপুর, বাহাদুরপুর, শরীয়তপুর, মাদারীপুর, ফরিদপুর, তবলিগ, চরমনাই, কওমি, আলিয়া, সব দলের মানুষ এ জায়গা আছে। আছে না নাই? আমি যদি আওয়ামী লীগের প্রশংসা নিয়ে কথা বলি তাহলে বলবে যে ওরে কপাল, বাড়িও গোপালগঞ্জ, মাথায়ও নৌকো টুপি, এ হুজুর তো সেই হুজুরি। চল একতরফা আওয়াজ হবে, আমরা বাকি কয়জন চলে যাই। নৌকোওয়ালারা খুশি হয়ে বসে থাকবে, প্রশংসা করবে, বাকি দল চলে যাবে। বিপক্ষে যদি বিএনপির পক্ষে কথা বলি তাহলে আর সবাই বলবে হুজুর এখনো 4 দলীয় জোটে আছে। পীর তো কতই আছে, পীরির বলক আর ইরির বলক একভাবে চলতেছে। ইরির বলকে যত প্রকারের দান, পীরির বলকে অত প্রকারের পীর। ওর মধ্যে খুঁজে পাওয়া যাচ্ছে না যে আসল কোনটা নকল কোনটা। এরপরে আরো আরো অনেক কয়টা কবর। তো সবাই মিলে আমরা কলেমার ভাই মুসলমান, আওয়ামী লীগ ও মুসলমান যারা আছে, বিএনপির যারা মুসলমান, জাতীয় পার্টির যারা মুসলমান, অন্যান্য যে সকল ধর্মীয় দল ও সংগঠন আছে, আমরা সবাই পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নাই হুজুর দারুল উলুম দেওবন্দের ফারেক কাসেমি, বয়সে আমার চেয়ে বেশি হবে ইনশাআল্লাহ। তো আমার উস্তাদদের সাথে ওনাদের উপস্থিতিতে আমার বড় বড় ফতোয়া দিতে ভয় লাগে। তারপরও যেটা জানি সেটা বলতে তো আর ভয় নাই। ইসলাম হলো মাপা জোপা, ইসলামের ভিতরে কোনো বাড়তিও নাই, কোনো ছাড়তিও, কোনো জায়গায় একটুক বেশি নাই যে ওইটুক কেটে ফেলাই দিতে হবে, আর কোনো জায়গায় অল্প একটু ফাঁক নাই যে সেই জায়গায় একটু কাদা দিয়ে বন্ধ করে দিতে হবে। এরকম সুযোগ আছে নাকি? ইসলাম কাকে বলে? মা তাকুলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইসলাম হলো আমার রসুল যা যতটুক যেভাবে ধরতে বলে তা ততটুক সেইভাবে ধরো, যেটাকে যেভাবে যতটুক ছাড়তে বলে সেটাকে সেভাবে ছেড়ে দাও। এই ধরা আর ছাড়া দুই কথার নাম ইসলাম। আমার আপনার বিগত সময় জানা নাও থাকতে পারে, আমি এই কথাটা কোনোদিন শুনি নাই, জানি নাই বিদায় এই কথাটা আমি আজকে মানবো না, এইটা হুজুর নতুন কথা বলতেছে, এইরকম সিদ্ধান্ত নিয়ে বসলে ওই লোকটার রস শুনে কোনো লাভ নেই। আমি কি জানি? আমি কিছুই জানি না। 12 বছর মাদ্রাসায় পড়েছি, আর আজ প্রায় 30 বছর পড়াই। হাদিসই পড়াইছি বেশিরভাগ, ফেকা সব পড়াইছি আলহামদুলিল্লাহ। তো সারা জীবনই আমাদের জন্ম বললে চলে মাদ্রাসার ভিতরে, আমার পূর্বপুরুষ সবই আলেম ওলামা। তো সারাটা জীবন, 51-52 বছর বয়স ইসলামের মধ্যে কাটাই দিছি, কোরআন হাদিসের মেহনতের মধ্যে কাটাই। এর পরেও কত যে মাসআলা আমি জানি না। নতুন প্রশ্ন আসলেই আমাকে কিতাবের শরণাপন্ন হতে হয়। কিতাব থেকে একা বুঝতে না পারলে হুজুরদের মতো বড় বড় আলেমদের কাছে আমার জিজ্ঞাসা করে জানতে হয়। আর আমরা যারা সাধারণ পাবলিক, জীবনও মাদ্রাসায় পড়ি নাই, কোরআন শরীফ পড়তে পারি না, আরবি পড়তে পারি না, কোরআন হাদিসের সরাসরি ব্যাখ্যা আমরা জানি না, আমাদের এলেমের অভাব আছে না নাই? কাজেই যখন কোরআন হাদিসের যে কোনো দলিল সহ কোনো কথা আমার কানে আসবে, আমার আপনার বক্তব্য হবে, মুখে বলেন সামি'না সামি'না ওয়া আতানা, সামি'না ওয়া আতানা, শুনলাম এখন থেকে মানব, শুনলাম এখন থেকে। যদি শুনলাম আর মানব না এরকম যদি হয়, তাহলে আপনার আমার সম্পর্কে আল্লাহ পাক কি বলেন? ওয়া ইযা কিলা লাহুম ইত্তাবিউ মা
ওয়াজাদনা আলাইহি আবাআনা আওয়ালাউ কানাশ শাইতানু ইয়াদউহুম ইলা আযাবিস সাঈর। যখন উম্মতকে কোরআন দিয়ে বয়ান করে শোনানো হয় তখন তারা শোনে, বোঝেও, বাহাবাহাও দেয়, সত্য বলে স্বীকারও করে, কিন্তু চলে যাওয়ার সময় তাদের স্বভাব হলো তারা কয় বালনাত্তাবিউ মা ওয়াজাদনা আলাইহি আবানা। হুজুর যা কইল সবই তো দলিল আছে, কিন্তু এতদিন বাপ দাদা 14 পুরুষ ধরে একটা কাজ করি আসতেছি, তাই এত তাড়াতাড়ি শাড়ি খেয়ে রে। সেম কোয়ালিটি অফ হিন্দু, হিন্দুদের বক্তব্য এরকম। যত বড় হিন্দু পণ্ডিত হোক না কেন আমাদের সামনে এনে দেন, উলামায়ে কিরামের জিকির সামনে এনে দেন, 1 ঘন্টা টিকতে পারবে না ধর্মীয় তর্ক বিতর্ক নিয়ে। কথা বলেন? তাদের ধর্মের একই দলিল, সেটা হলো বাপ দাদা 14 পুরুষ ধরে করি আসতেছি, আর কোনো দলিল নাই। আর আমাদের ইসলামের দলিল আছে না নাই? 1 নম্বর দলিল আল কুরআন। জোরে বলেন কি? এ কোরআন কেমন কোরআন? এ সকালে একরকম আর বিকেলে আর এক রকম। কোন পণ্ডিতি ধাক্কা দিলি ওর মধ্যে কোন একটা আয়াত সরিয়ে যায়, ওর একটা নুক্তা সরে, জের জবর পেশ সরে, যা যেমন আছে তা তেমনই থাকে। আমার আল্লাহ চ্যালেঞ্জ করে বলেছে লা তাবদীল আলি কালিমাতিল্লাহ, আমার কালেমার ভিতরে কোনো পরিবর্তন হবে না। 1500 বছর আগেও যেমন চলছে এখনো এরকম চলবে। আরো 1 কোটি বছর যদি দুনিয়ায় থাকে আর জ্ঞান বিজ্ঞানের শীর্ষে যাইতে যাইতে যদি আসমানে ঘর বাড়ি বানানো শিখে যায়, তবুও আমার কোরআনের মধ্যে আঙ্গুল ঢুকানোর মতো বুদ্ধি কেউ আমি দেব না। বস্তা বস্তা বই পুস্তক পড়ে বিশাল বিশাল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হয়ে যেতে পারো, কিন্তু সব জড়ায় তোমার ইলমের পরিমাণ কতটুক? আল্লাহ কয় ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিল। তোমার একটু যারা দিছি, একটু যারা, আমাকে গোপালগঞ্জে বাংলা কে আপনারা কি বোঝেননি? একটু যারা মানে সামান্য, যাররা যাররা অনু পরমাণু পরিমাণ এলেম তোমার আমি দেই নাই, তার চাইতেও কম দিছি। কারণ তুমি যে এলেম পাইছো, খেয়াল করে না, তুমি যে এলেম শিক্ষা করছো, ওই এলেম দিয়ে তুমি কি করো? 20 তলা দালান বানাও, 100 তলা দালান বানাও, 200 তলা দালান বানাও, পদ্মা সেতু বানাও, বিরাট বিরাট ব্রিজ কালভার্ট বানাও। তুমি এই এলেম দিয়া, জ্ঞান দিয়া রকেট বানাও, চাঁদে যাও, মঙ্গল গ্রহে যাও, 6 মাইল মাটির নিচে কি আছে তা তুমি বলে দিতে পারো। এই বাংলাদেশে বৈশা আমেরিকার সাথে জাপানের সাথে গল্প করো, এমন যন্ত্র তোমরা বানাইছো। এ দিয়ে মাত্র দুনিয়ার উন্নয়ন করেছো। আর দুনিয়া কটুক তা শুনে নাও, তোমার জ্ঞান দ্বারা হয়েছে দুনিয়া, তোমার জ্ঞান দ্বারা হয়েছে দুনিয়ার উন্নয়ন। আর টোটাল দুনিয়া, আমেরিকা থেকে জাপান পর্যন্ত গোটা দুনিয়াও, দুনিয়ার মধ্যে যা কিছু আছে, ইন্ডাস্ট্রিজ, কলকারখানা, বিমান, জাহাজ, স্টিমার, হেলিকপ্টার, বাস, গাড়ি মাড়ি যত আছে, গার্মেন্টস সার্মেন্টস সব মিলেইয়া জাগা জমি সবকিছু একত্রিত করে আল্লাহর কাছে দাম কতটুক? নবী কয় লাউ কানাতিদ দুনিয়া তাদিলু ইনদাল্লাহি জানাহা বাউদা মা সাকা মিনহা শারবাতান কাবেরা। দুনিয়ার মধ্যে যা কিছু আছে সবকিছু মিলে যদি আল্লাহর কাছে একটা মশার ডানার সমানও দাম হতো। একটা মশার ডানার দাম কমপক্ষে 2 কোটি টাকা। পায়খানায় যাইয়ে 1 থাপ্পড়ে 5টা মেরে ফেলেছি, তো ডানা তো মশাই নাই। কথা কেন না কেন? মশার ডানার দাম আছে। ওই যে ঘরের দরজা বানানো যায়, চালের সাউন্ডি দেওয়া যায়, ওই যে টিস্যু হয়। তো সারা দুনিয়ার মধ্যে যা কিছু আছে সবকিছু মিলে যদি তার দাম হইতো কতটুক? একটা মশার ডানা পরিমাণ দাম হইতো, তাহলে আল্লাহ রসুল বলেন মা সাকা মিনহা শারবাতান কাফেরা, তাহলে এই দুনিয়ার থেকে কাফেররা আল্লাহ তাআলা 1 ডোক পানিও পান করতে দিতেন না। ঠিক কিনা? আল্লাহ তাহলে দুনিয়ার যত জ্ঞান আর বিজ্ঞান আর বিদ্যা বুদ্ধি আছে তাই দিয়ালো দুনিয়ারে উন্নয়ন করতে করতে এত দূর নিছি। এই দেখে অনেকে আবার
চোখ পাক্কা পড়ি, উরি বাবা, এ দুনিয়া কি সুন্দর। আমাদের গ্রামের থেকে এক ভদ্রলোক আসছে এই ঢাকায়, জীবনেও কোনোদিন উনি ঢাকা শহরে আসে নাই। মূর্খ অশিক্ষিত মানুষ, হাল চাষ করে বেড়াইতো। ছেলেটা বড় অফিসার হয়েছে, এখন ছেলেতে বাপরে ফোন দিছে, আব্বা আপনি মানে ফোন দেনি, শেষ তো ফোন টোন নাই, বাপরে লোক পাঠাই দিছে, এই আমার আব্বাকে নিয়ে আয়, আমি মূর্খ কৃষক বাপের ছেলে, আমি কত বড় অফিসার হয়েছি, কত শান শওকাতে থাকি, কত মানুষ আমার সার সার কয়, কত মানুষ আমার স্যালুট দেয়, আমার চেয়ার খান কত বড়, আমি কিভাবে কথা কই, এগুলো দেখলে আমার আব্বা একটু ভালো লাগবে না, আমার আব্বারে নিয়ে আসো। পিয়ন লোক পাঠাই দিচ্ছে বাড়িতে, ওর বাপরে নিয়ে এসে, বাপের সাথে ওর ছেলে একটা গেছে ছোট, ওর ছেলে আবার মাদ্রাসায় পড়তো, বর্ণনাটা তার কাছ থেকে আমি শুনছি। কয় যে আমি আর আমার দাদা আমার বাপের বাসায় তো রয়েছি, শুয়ে খাইয়ে দিয়ে শুয়ে রয়েছি। এরপরে আমার আব্বা আমার দাদারে নিয়ে গেছে অফিসে, উনি যে জায়গা থাকেন বসেন অফিসে, তো অফিসে চেয়ারে বসাই দিয়ে, সামনে তো টেলিফোন রিসিভার আছে, তো দিয়ে ওই বুড়ো রে ওনার ছেলে বলছে, আব্বা আপনি এখানে থাকেন, আমি আর ওই সালাউদ্দিন একটু বাইরে যাচ্ছি, এইটার মধ্যে ক্রিং করে উঠলে এইভাবে কানে দিয়ে আপনি জব দেবেন, উত্তর দেবেন, যা কয় বলবেন যে আমার ছেলে এখানে নাই, পরে আসলে, তারপরে অফিসার এখন নেই, পরে আসলে। তো বুড়োরে শিখেই দিয়ে গেছে। এখন বুড়ো ওই জায়গায় বইছে, যখন ক্রিং ক্রিং করে উঠছে, তখন ওইটারে সেই সিস্টেম অনুযায়ী কানে দিয়ে ধরছে। তো রিসিভার তুললেই তো বোঝা যায় যে রিসিভ করছে, ঠিক না? বোঝা যায় না? কানে এরকম রিসিভার ধরছে, এর মধ্যে বুড়ো ওই পাশে রিসিভার ধরলে পাশে প্রথম কি কয়, কোন বাংলাদেশে হ্যালো, কি কয় হ্যালো। তো যখন কয় হ্যালো, বুড়ো একটু হেলে, আবার কয় হ্যালো, আর একটু হেলছে, তিনবার কয় হ্যালো, এবার হেলতে হেলতে ওয়ালের সাথে ঠিকই গেছে। এর মধ্যে বুড়ো কোনো কথা কয় না। বুড়ো এরপরে কাজায় উঠছে, বকানি দিয়ে উঠছে গ্রাম্য বাংলায়, এই অমকের বেটা অমক, হেলতে হেলতে দেয়ালে ঠেকেছে, আর কোন জায়গায় হেলবো রে? কাকা আর হেলা লাগবে না, তুই দেন সোজায় দাঁড়ান। আল্লাহু আকবার। ডাটের খাইয়ে দিয়ে ছেলের এসি রুমের ভিতরে শুইয়া এবার ওই নাতিরে কইতেছে, সালাউদ্দিন, উনার বাংলায়, গোপালগঞ্জে বাংলায়, কোন শালা কইছে বেচতে এসছে ভালো, এত দামি খানা, আলিশান বিছেন, এক হাত পুরু তোষক, ফ্যান চলতেছে, আবার ফাঁকে এসি, মাঝে মাঝে নাতি যাইয়া রুম স্প্রে মারি দেয়, তাতে গিরান আসে। এরপরে বাপ আইনি রাখছিল ফুল, তা কতগুলো ছিঁড়ে বুড়োর নাকে মুখি মারি দিয়েছে, উনিকে বেচতে এসছে ভালো হতে পারে? দুনিয়ারে একটু কেলেম দিয়ে সাজাই গুছাইয়া, এর সামনে আখেরাত নেই। আর গোটা দুনিয়াকে আমার আল্লাহ কি বললেন, নবী কি বললেন, এটা মশার ডানার চাইতেও আদনা। জোরে বলেন ঠিক কি ঠিক না? যত যা কিছু বানাইছো সবকিছু মিলে গোটা দুনিয়ার দাম একটা মশার ডানার চাইতে কম। পক্ষান্তরে বেহেশতে সম্পর্কে আমার আল্লাহ কি বলেন, হাদিসে কুদসি আল্লাহ বলেন, আদাতুল ইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আমি আমার ঈমানদার, নেককার, পরহেজগার আল্লাহওয়ালা বান্দাদের জন্য তৈরি করে রেখেছি জান্নাতের মধ্যে এমন এমন কিছু তৈরি করে রেখেছি, মালা আইনুন রাআত, জীবনে কোনোদিন কোন চক্ষু তা দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, আর কোনোদিন উলামায়ে কেরাম তার বিস্তারিত বর্ণনা শুনাইতে পারে নাই যে তার দুই অক্ষর কানে শুনবে, ওয়ালা খাতারা আলা কলবি বাশার। যদি উলামায়ে কেরাম জান্নাতের বর্ণনা কিছু দেয়, তাহলে সেটা তাদের মেনে নিতেও কষ্ট হবে। এত সুন্দর হয় কি কইরা? এ আমার যুবক সোনা লক্ষ্মী, দুনিয়ায় গার্মেন্টসে চাকরি করো, আশেপাশে কত জায়গা ঘোরাফেরা করো, নারী আর পুরুষের অবাধ বিচরণ, কত রং বেরঙের নারীদেরকে এই গার্মেন্টসের মধ্যে দেখো, আরো কত জায়গা দেখো। আল্লাহু আকবার। জান্নাতি নারীদের চেহারা কেমন হবে? দুনিয়ার কোন নারীর চেহারায় পর্যন্ত এরকম হয় নাই। জান্নাতি নারীদের চেহারা এমন সুন্দর হবে, যদি একজন নারী, জান্নাতি কোন নারী তার হাতের কেনি আঙ্গুল দুনিয়ায় বাসাইয়া দিত, তাহলে এই কেনি আঙ্গুলের আঙ্গুল, কনিষ্ঠ আঙ্গুলের মাথায় যতটুক রূপ চমকাইতো, এই রূপের সামনে দুনিয়ার সূর্যের আলো নিভিয়া যাইতো। এই যে বড় বড় লাইট জ্বালানো, এর মধ্যে একটা মোমবাতি জ্বালালে কি তার লাইট দেখা যায়? এত রাত্রি ফোন দেওয়ার কি দরকার? আল্লাহ, এ ভাই এইটাকে ব্ল্যাঙ্ক গল্পের মতো মানে কেউ বলবো, উড়ি বাবা কোনটা সূর্য আর কোন জায়গা বিটির একটু কেনি আনবো, এই জন্য তোমার মানতে কষ্ট হবে।
জান্নাতি নারীরা 70 খানা কাপড় পরবে, তারপরে কাপড় বেদ হয়ে গায়ের চামড়া দেখা যাবে। যেরকম সুবহানাল্লাহ। গায়ের চামড়া তো স্বচ্ছ হবে, চামড়া ভেদ কইরা মাংস দেখা যাবে। কন্যা সুবহানাল্লাহ। মাংস এত স্বচ্ছ হবে, মাংস ভেদ করে গায়ের হাড্ডি দেখা যাবে। হাড্ডি এমন স্বচ্ছ হবে যে হাড্ডির মধ্যে দিয়ে ক্যালসিয়াম চলাচল করে, তাও দেখা যাবে। এমন হবে তাদের রূপ। 72 জন স্ত্রী যুবক তুমি প্রথম দিন বেচতে যাই এই পাইয়ে যাবা। সুর ভালো না। 72 শুনে ভয় হচ্ছে নাকি? উরি বাবা, 72 জন স্ত্রী তো বাড়িতে আর কায়দা নাই। বৌতি বৌতি যে গ্যাঞ্জাম দুনিয়ায় চলতেছে। 2টা বউ ঘরে থাকলে তাই বুড়ো 2 বর গ্যাঞ্জামের জ্বালায় বছরে 6 মাস 8 মাস চিল্লেই কাটায়। আর 72টা স্ত্রী ঘরে থাকলে তো আমার বেচতেই তার কায়দা নাই। এই ভয় পাচ্ছেন নাকি? 72 জন স্ত্রী প্রথম দিন, জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে জান্নাতের মধ্যে কোনো হাট আর বাজার নাই, একটা হাট হবে। ওই হাটটার নাম হবে রূপের হাট আর বউ বাজার। জান্নাতি নারী আর পুরুষ ওই রূপের বাজারে গেলে যে চেহারা নেছে নিয়ে বাজারে ঢুকবে, তার চাইতে 100 গুণ চেহারা নিয়ে ঘরে ফিরবে। ওই বাজারের নাম বউ বাজার। ও বাজারে শুধু বউ পাওয়া যায়। কোন সুবহানাল্লাহ। জান্নাতি পুরুষরা প্রত্যেক মাসে এক 1000 করে বিয়ে করবে। কত বউ হবে কোন জায়গা? এ নানান চিন্তা। আল্লাহ নবী বলেন লাউ বাযাকাত ফিল বাহরি লাকানাত আহলা মিনাল আসাল। ওই স্ত্রীদের মধ্যে কিছু কিছু স্ত্রীর মুখের লালা, জিহ্বার লালা এত মিষ্টি হবে, এত মিষ্টি হবে। লাউ বাযাকাত ফিল বাহরি লাকানাত আহলা মিনাল আসাল। একজন মহিলা যদি জিহ্বা থেকে 1 ফোঁটা লালা দুনিয়ার পানিতে ফেলে দিত, সারা দুনিয়ার সমস্ত পানি মধুর চাইতে মিঠা হইয়া যাইত। কয় হুজুর এ ফাও সাটাম বাদ দেন। একটা বাস্তব আছে, যা মানা যায় তাই কর। সারা দুনিয়ার সুগার মিল, চিনির মিলের লাইন যদি পদ্মা নদীর এই আরিসার ঘাটে নামায় দেয়, আর কিয়ামত পর্যন্ত যত চিনি প্রোডাকশন হবে সব চিনি যদি পদ্মা নদীতে ঢালা হয়, আরিসার থেকে মা পর্যন্ত যতটুকু পানি তাকে মিঠে বানাতে পারবে? কতক্ষণ? এত চিনি ডাইলা 1 নদীর একটু পানি মিঠে বানানো যাবে না। আর এক মহিলা একটু সেপ পেলাই দিলি সারা দুনিয়ার পানি মধুর চাইতে মিঠে হবে। এই ভাও কথা বাধ্য, অন্য কিছু থাকলি কন। আল্লাহ পাক বলেন সম্পূর্ণ সত্য। এর জন্য আমি বললাম ওয়ালা কাতারা লা কলবি বাশার। ওরে মনেও কল্পনা করতে পারবা না, ভাবতেও পারবা না জান্নাত কত সুন্দর। কোন সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ বলছেন, খুদার কসম জান্নাতের মধ্যে একটা গাছ লাগানো হয়ে গেছে। গার্মেন্টসের যুবকরা কোন দিক চাই তাও আসো, জান্নাতের হুর দেখে যাও। জান্নাতের মধ্যে গাছের গুড়া হবে, উপর দিক মাথা হবে, নিচের দিক। কোন সুবহানাল্লাহ। কয় যে এইরকম গাছ দুনিয়া হলি তো ভালো হতো, তাহলে নারকেল পাড়তি আর গাছে কাছাই দিয়ে উঠা লাগতো না। আমি যশোর যাই এই বয়ান করছি, বয়ানের পরে যেই বাড়ি খাইতে গেছি, ওই মহিলা বলতেছে ঘরের মধ্যে হুজুর আমার ছেলেও নাই, মেয়েও নাই, স্বামীও নাই, আমি নিয়ত করছি যে আজকে প্রধান বক্তারে আমি খাওয়াবো, তাই হুজুর আপনারা নিয়ে আসছে। আল্লাহ আমার সম্পদ অনেক দেশে, কিন্তু এই যে বেহেশতের গাছের কথা কইলেন, এরকম যদি দুনিয়ায় হতো আমার যা সুবিধা হতো। আমার 100 খেজুর গাছ, এই সকালবেলা গাছি রস পাড়িয়ে প্রত্যেক গাছে ঠিলে বেঁচে দিয়ে যায়। ওরে কয় জরা উলা, এই উলা বাড়ার কেউ রে পাইনি। তা গাছের গোড়া যদি উপর দিক হতো, মাথা নিচে যে জরা গুলো আমি বাড়ি খেতে পারতাম। ইতিমধ্যে গাছি ছিল মাঝে মাঝে কাজে চাষি তুমি বাঁচছো। প্রত্যেক রাত্রে আমার 10টা 20টা গাছের রস চুরিয়ে রেখাই বেলায় দেয়। শুধু রস চুরিয়ে রে খাইয়ে শেষ করে না, রস খাইয়ার পরে ঠিলের মধ্যে মুচিয়ে তোই। আর এই গাছের গোড়া উপর দিক আর মাথা নিচের দিক হলে তোমার রস পাড়তে সুবিধা হতো, কিন্তু রস তো খাতো ঠিলের মধ্যে মুচিয়ে না গিয়ে থুয়ে যেত। তুমি বাঁচছো যে মাথা উপরে। আল্লাহু আকবার। জান্নাতের গাছের গোড়া উপর দিক। আল্লাহ জান্নাতের গাছের গোড়া উপর দিক। তা জান্নাতের গাছ হবে কি কইরা? দুনিয়ায় কি গোড়া মাটির সাথে ছাড়া কোনো গাছ আছে? ধরে বলেন আছে? অবশ্যই আপনার অনভিজ্ঞ, গাছগুলা মাটির সাথে নাই, তারপরও গাছ আছে। মাঝে মাঝে দেখবেন বড়ই গাছের মাথায় স্বর্ণলতা আছে না নাই?
স্বর্ণলতার গুড়া কিন্তু মাটির সাথে মিশানো থাকে না, ওই গাছের মাথায় হয়, পরগাছা গাছের উপরে হয়, ওর গুড়া মাটিতে নাই। আল্লাহু আকবার। দুনিয়ায় যদি এমন করে ভাসমান গাছ হইতে পারে, জান্নাতের মধ্যে হইতে পারে কি পারে না? জান্নাতের ভিতরে গাছের গুড়া উপর দিক থাকবে রে যুবক, মাথা থাকবে নিচের দিক, অন্য আর গাছে ফলে ফুলে ভরা থাকবে, ফলে ফুলে ভরা থাকবে। একটা ফলেরও খোসা থাকবে না যে ছুলে খাইতে সময় লাগবে। ছুলতি যে সময় লাগে, সময়ের মধ্যে লস নাই ওর মধ্যে। যেরকম সুবহানাল্লাহ। আটা দেবেন, নাকে মুখে ধাক্কা লাগবে, শুধু কামড় দেবেন আর খাওয়া হয়ে যাবে, তাও অলসতার ঠেলায়। এত আলসি হবে বেস্তিরা, এই ফলটা কামড়াইয়ে ছিঁড়িয়েই খাবে না। আটা দিচ্ছে, মুখি বাড়ি লাগতেছে, নালা দিচ্ছে, তারপরও খায় না। ফেরেশতারা খান না কেন? কেডা ছিঁড়ে গালে দেয়, কেডা ছিঁড়ে গালে দেয়। তোমারটা তুমি খাবা, তাও যদি ছিঁড়ে না খাও। ফেরেশতারা কয় আমরা তোমার গালে তুলে দিলাম, ছিঁড়ে দিলাম, তোমার ছিঁড়া লাগবে না। গালে দিলাম, মুখে দিলাম, ইচ্ছা করলে পেটেও পৌঁছাই দিতে পারবো, তবে মজা পাবা না। জান্নাতের গাছের ফল, এক একটা ফলের ভিতরে 100 প্রকারের মজা, প্রত্যেক চাবানিতে এক এক রকমের স্বাদ আর মজা পাবা। অন্য সব ফল ছিলে দিলি তাতে দোষ কম, কিন্তু কলা, এ কলা যদি ছুলিয়ে দেয় তাহলে এটা বদনাম না? ছুলা কলা মানে একটা গালি ভাব, ঠিক না? কোরআন শরীফে আল্লাহ কয় তাহলে হিম্মান দুধ, জান্নাতের মধ্যে কলায়ও খোসা থাকবে না, খালি খাবা। তবে তুমি আইলসেবানা করবা বাড়ি, কারণ আল্লাহ বাড়িয়ে গেলি, দেখেন না? এমনি যে যুবকরা দিক থেকে যে অবস্থায় আসো, যেদিন বিয়ে করতে গেছো নিয়মতান্ত্রিক যদি বিয়ে করে, চুরি চুট্টা মেরে বিয়ে নিলে তো জুতোর বাড়ির অভাব নাই। কিন্তু নিয়ম মতো যদি বিয়ে করো, শ্বশুর বাড়ি প্রথম দিন যাও, ব্যান চালানি হোক, জাইলিয়ে হোক, মাটি কাটা হোক, আমার মতো গরিব মানুষ হোক, বিয়ের দিন বরের একটা আদর আল্লাহ আছে না? সেই দিন এ আসে একটু মুখে উঠে দেয়, ও আসে একটু মুখে উঠে দেয়, মোটে খায় না, রুমাল দিয়ে ডাইয়ে একটু মুখের মধ্যে, তা আবার বাইয়ে নিচে দিয়ে ভরিয়ে যায়, ও রুমাল দিয়ে মুছে ফেলায়। তো আল্লাহর আদরে এরকম করে, আপনাদেরও আদর আল্লাহ দেওয়াতে হবে যে জান্নাতের হুর আর গেলমানটা আপনার মুখে উঠে দেবে। কোন সুবহানাল্লাহ। মনে চাইতেছে যে আইজি মুজি যাতে আমার শুরু হয়ে যেতে, এগুলো খাইতে মনে চায়, জোরে মনে চায়, কার কার চায়? নারায়ে তাকবীর। আলেম উলামা যেই দলে, আলেম উলামা যে তাবলীগে, আলেম নাই যে তাবলীগে, আলেম উলামা যে ইজতেমায়, আলেম নাই যে ইজতেমায়। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, মাশাআল্লাহ। তবে হালুয়া খুরদান দাহানে বেদ মনি তো চাইছে যে আজকে মুইডি খাওয়া শুরু করে দেই, কিন্তু সমস্যা হলো মিষ্টি খাতি মুখ খান লাগে, বিড়ি খাওয়া গাল দিয়ে কিন্তু হবে না, গাঁজা খাওয়া পার্টিরা পাবা না, হিরোইন আবা পার্টি পাবা না, সুদে টাকা ঘুষে টাকা চোরা টাকা খাওয়া পার্টি পাবা না, সুতো চুরি কাপড় চুরি পার্টি পাবা না। কষ্ট করলেন নাকি? আল্লাহ হেফাজত করবেন, আমিন। জবান পাক লাগবে, পবিত্র জবান লাগবে খাইতে হলে, ঠিক কি ঠিক না? আল্লাহ পাক আমাদের জন্য আপনাদের জন্য এরকম তৈরি করে রাখছে, আল্লাহ নসিব করে বলেন আমিন। এবার কোন দুনিয়ার দাম বেশি না আখিরাতের দাম বেশি? ওর মধ্যে একটা বিল্ডিং, এই খালি আলহামদুলিল্লাহ পারেন যারা যারা আলহামদুলিল্লাহ 7 আয়াত, কয় আয়াত? সাবুল মাসানি, 7 আয়াত আলা সূরা ফাতিহা। আপনি একবার পড়বেন, বেহেশতের মধ্যে 7 তলা একটা দালান তৈরি হয়ে যাবে। ও কয় রুম বিশিষ্ট জানেন? ওর মধ্যে সবটা আছে, কিন্তু একটা সমস্যা, জান্নাতের কোনো জায়গায় একটা পায়খানা নাই। তাহলে কি চরের পার যাই হাঁকবেন নাকি? বাথরুম কি চরের পার যাইয়ে? কয় যে ওর মধ্যে পায়খানাই আসবে না, জোরে কোন সুবহানাল্লাহ। বৈশে রয়েছেন জান্নাতের মধ্যে, মাথার উপর দিয়ে পাখি ঝাঁকঝাঁক উড়িয়ে যাচ্ছে, চোখ তুলে মনে মনে ভাববেন যে এই পাখি কি উড়িয়ে বেড়ায় না খালি না খাওয়াও যায়, মনে মনে ভাববেন এত ডাটের পাখি, কি সুন্দর কালার, গা বাইয়ে বেয়ে তেল পড়তেছি, কি খাওয়া যায় নাকি খালি উড়িয়ে বেড়ায়। ভাবতে সব পাখি আপনার পায়ের কাছে এসে পড়িয়া আরবিতে আপনাকে বলবে, ইয়া আব্দাল্লাহ হাল তাকুলুনি, হাল তাকুলুনি, আল্লাহর বান্দা আপনার তো মনের ভাব
আমারে খাবেন, আমারে খাবেন, এই পাখিতে আছে স্লোগান দিয়া শুরু করে দিতেছে, আমারে খাবেন, আমারে আরবিতে কয় হালতা কুলুনি, হালতা কুলুনি, আমারে খাবেন, আমারে খাবেন। এই লক্ষ লক্ষ পাখিতে মিছিল দিচ্ছে, আপনি সিদ্ধান্ত নিয়ে পারতেছেন না কোনটা খাবেন আর কোনটা খাবেন না। কন্যা সুবহানাল্লাহ। এখনো কোন পাখিরে বলেন না যে তোকে এই পাশে কটা খাবার, এই পাশের কটা ফ্রিজে থুয়ে দেবো, এরকম কিছু কর নাই। ইতিমধ্যে বিশাল একটা পাখি আইসা জাপটা মারে পড়ছে। এই পাখিটার বড়ত্ব কত বড়, পাখিরা যদি দুনিয়ায় আইসা ডানা মেলে দিত, সারাটা দুনিয়া এই পাখির দুই ডানায় সিলিং হয়ে যাইত। তাহলে পাখিটা কত বড়, প্রায় 1 মণ গোস্ত হবে এই পাখিটা। এ কথা কয় না, কত মন হবে তার ঠিক আছে নাকি? এই বড় পাখিটা যখন ঝাপটা মেরে পড়বে, ছোট্ট ছোট্ট বই বাবুই পাখি বসা আছে, এর মধ্যে বড় একটা শকুন আছে, বললে ছোটগুলোর খবর তাই ওরা পাখার বাড়িতে উড়ে চলে যায় না, এই বড় পাখির পাখার বাড়িতে ছোট পাখি সব কোথায় থেকে কোথায় উড়ে চলে গেছে। আর বড় পাখিটা এসে সামনের পর মোটা গলা, উনি বড় বলিয়ে ওনার কণ্ঠ মোটা, আইসা আরবিতে বলতে ইয়া আব্দুল্লাহ, ইয়া আব্দুল্লাহ, হালতা কুলুনি, হালতা কুলুনি, মোটা করতে বলতে, আল্লাহর বান্দা আমারে খাবেন, আমারে খাবেন। আর আপনি বলবেন কি যে তোমারে খাবো, এই যে কত পাখি কোন সময়তে এসে বসে রয়েছে, তারা কইতেছে খাবেন কি খাবেন না, আমি কোনো সিদ্ধান্ত নিয়ে পারলাম না, তুমি এসে মাতুব্বাড়ি ঝাড়ি দিয়ে সবগুলোরে উড়োই দিলে, আর তুমি বড় বড় গলায় করছো তোমারে খাবো, তোমার বৈশিষ্ট্য কি জন্য তাকে বাদ দিয়ে তোমাকে খাবো। তো বলতেছে যে আল্লাহর বান্দা, ওই পাখিগুলো যতটুকু বড় হয়েছে ওরা অন্য অন্য জান্নাতের খানা খেয়ে বড় হয়েছে, আর আমি একটু হাইব্রিড ভাব দেখতেছেন না, এর কারণ আছে। আমি খানা খাইছি হলো যেই জান্নাতের মধ্যে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসবাস করে, জান্নাতুল ফেরদাউস। আমি জান্নাতুল ফেরদাউসের খানা খাইছি, এর কারণে আমার বডিটা একটু বড়, একটু হাইব্রিড হয়েছে। আপনি তো বাঙালি চালাক বেশি, সাথে সাথে সুর পাল্টাই দেবেন, আরে মিয়া ওরা কবে চাইছে এইভাবে কিসির মিসির হচ্ছে, ওদের খাই নেই তো তোমারে খাবো সেই জন্যই, তোমারে খাবো বলে তোকে খাই নেই। অহংকারের সাথে আপনাদেরকে জানাই যে সারা পৃথিবীর ভিতরে বাংলাদেশের আলেম উলামা এখনো পর্যন্ত সর্বশীর্ষে আছে। বিশ্বে এখনো পর্যন্ত যতবার কোরআনের প্রতিযোগিতা হয়, প্রত্যেক বছর বাঙালি ছেলেরা 1 নম্বর হয়ে আসে। যেই মক্কা মদিনায় কোরআন নাযিল হইল, ওই মক্কা মদিনা আল্লাহ আমাকে বাঙালিকে যেতে পারে না, সে জায়গা থেকে বাঙালি ছেলেরা 1 নম্বর গোল্ডেন A+ নিয়ে চলে আসে। ঠিক কি ঠিক না? একেবারে ওয়াদ থেকে নিয়ে মরা পর্যন্ত যেখানে যে মাসালার দরকার আছে জিজ্ঞেস করবেন। আমি এই জায়গায় বসে মৌলবীকে মধ্যে সব চাইতে কুড়িয়ে মৌলবী আমি, আমার চাইতে ছোটও নাই বেডঙ্গাও নাই, বক্তা জগতে আমার মতো আনফিট বক্তা হয় না। আমি এই জায়গায় বসে আপনাদের শরীয়তের সমস্ত অ্যান্সার এই জায়গায় বসে দিয়ে যাব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আর আমারে যারা এই বাংলার জমিনে এমন এমন আলেম আছে, যারা আমি যদি 200 বছর হায়াত পাইতাম, 200 বছরই আমারে পড়াতে পারে, এত বড় বড় আলেম বাংলাদেশে হাজার হাজার আছে, যাদেরকে আপনারা চেনেন না। কিন্তু আপনারা চেনেন কাকে? আমরা যারা মাঠে ময়দানে এসে ফেরিয়েরই বেড়াতে পারি, দাঁতের মাঝে শশীমালতে এইগুলো বেশি বেড়াতে পারি, ওয়াজের ময়দানে আপনার মুড়ি বাবা কয়টা গান গজল গাইয়ে ওয়াজ করে থুয়ে চলে যায়, আল্লামা অমকের বেটা অমক। আল্লামা যে কারে কয় এই আপনাকে বুঝতে পারলাম না, গান বাজনা গাইয়েটাই ওয়াজ করে দিয়ে গেল, তার নাম আল্লামা। আল্লামা আহমদ শফি, আল্লামা শাইকুল হাদিস আজিজুল হক, আল্লামা ফজলুল হক আমিনী, আল্লামা মুফতি দেলোয়ার সাহেব, আল্লামা মুফতি মিজানুর রহমান সাইদ, আল্লামা আব্দুল কুদ্দুস সাহেব, আল্লামা মাহমুদুল হাসান, ইনরা আল্লামা। কিন্তু ওরা মাঠে এসে এরকম আমাদের মতো বক বক করে বেড়ায় না। আমরা তো ওইসি আল্লাহর রহমতে ফেরিয়াল্লাহ, তাই ফেরিয়ে বেড়াইতেছি। বাংলার জমিনে এত বড় আলেম আছে, আল্লামা আব্দুল মালেক সাহেব। সারা পৃথিবীর মুহাদ্দিসদের প্রতিযোগিতা, সারা বিশ্বের মুহাদ্দিসদের প্রতিযোগিতা, তার ভিতরে আমার বাংলাদেশের সন্তান আল্লামা আব্দুল মালেক সাহেব 1 নম্বর হয়েছে। আমি এই জন্য বলি যে আমরা না আমরা এই পারি কিন্তু অপারি না। তোমরা কিছু আবিষ্কার করো, এখান থেকে বোমা বানাইয়া মাইয়ে দিবা, আমেরিকা উড়িয়ে ছাই হয়ে যাবে, প্রধানমন্ত্রী তোমার কপালে চুমো দেবে। বানাতে পারো না গোলার ডিম বানাও, কি কয়টা বাজি বানাও, ঈদের রাত্রি ফুটোই ফুটোই দেশ নষ্ট হয়ে বেলায় দাইবে। কি করি? মাইর খাই আমরা, আর মুনাজাত করি মাতা নাসরুল্লাহ। আল্লাহ সাহায্য কবে আসবে? আল্লাহ তোমার সাহায্য কবে আসবে? আল্লাহ কা নাসির, আমার বান্দাদেরকে সান্ত্বনা দে। আলা ইন্না নাসরাল্লাহি করিম, আল্লাহর সাহায্য অতি করিম, আল্লাহর সাহায্য অতি নিকটে। আল্লাহর সাহায্য যখন আসবে মুসলমানের পক্ষে, কাফেরের বিপক্ষে, আল্লাহ কাফের মুশরিকদেরকে অ্যাটাক করবে। আল্লাহ কা ইন্না বাচ্চা রাব্বিকা লাশাদীদ, তোর রবের ধরা বড় কঠিন। এমন ধরা দর্শনে শোনালো কি বাংলাদেশে বইছে আপনারা আমরা টের পাইতেছি না। এখন বহি
বহির্বিশ্বে আমেরিকা, ইটালি, অস্ট্রেলিয়া, ফ্রান্স, ওই পশ্চিমা দেশে এখন প্রত্যেক দিন 13,000 14,000 করে করোনায় মারা যাইতেছে। কথা বলেন ঠিক কি ঠিক না? আমার বাংলাদেশে মরে না ওই হারে। আল্লাহ বাংলাদেশে করোনাই দেয় নাই। আপনারা ভালো আছেন বলেন আলহামদুলিল্লাহ। গার্মেন্টসের ভিতরে কিভাবে ঘনবসতি, সেই হারে মানুষ আক্রান্ত হচ্ছে না। আমরা মাদ্রাসার ভিতরে নাকের সাথে নাক মিলাই দিয়ে শুয়ে থাকি, কারণ 30 হাত লম্বা একটা ঘর, ছাত্র রাখছে 60 জন। 30 হাত লম্বা ঘরের ভিতরে 60 জন শোয়াতে গেলে জেলখানার মতো ক্যাসিং দিয়ে শোয়ানো লাগে। একটা নাকের নিচে আর একটা নাকের মধ্যে দিয়ে ঢুকতে আর এক দেখতে বারো চলে যাচ্ছি। এরপরও আল্লাহর রহমতে মাদ্রাসার কোনো ছাত্র আক্রান্ত হয় নাই, আলেম উলামা পর্যন্ত আক্রান্ত হয় নাই। আর আপনারাও বাঙালিরা ভালো আছেন। মাস্ক পরার কারণে নয়, পিপি পরার কারণে নয়, হ্যান্ড গ্লোভ ব্যবহার করার কারণে নয়, হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধোয়ার কারণে নয়। একটা গোপন মাস্ক আপনাদের জন্য আমরা ছাইড়া দিছি। সেই গোপন মাস্কের বিনিময়ে আপনারা সুস্থ আছেন। সেইটা হলো কোরআনের হাফেজরা মাদ্রাসায় শেষ রাত্রি উইটা ওযু কালাম কইরা কোরআন শরীফ তিলাওয়াত করে মালিকের কাছে আপনাদের জন্য দোয়া করে। রব্বুল আলামিন, আমরা কাম কাজ করতে পারি না, আমরা দুনিয়া ইনকাম করতে পারি না, আমরা ঘরে বসে জায়গায় বসে খাই। আমার এই ব্যবসায়ী বাণিজ্যিক ভাইরা, ক্ষেত খামারের কৃষক ভাইরা, আমার গার্মেন্টসের দিন মজুরি ভাই আর বোনরা, তারা কষ্ট করে 2 পয়সা কামাই করে তার থেকে 1 পয়সা আমাদেরকে দেয়। আমরা তাদের পয়সা খেয়ে খেয়ে তোমার কোরআন পড়তেছি। ও মালিক, তুমি আমাদের ভাইদেরকে সুস্থ রাখো, আমাদের সরকারের সুস্থ রাখো, এই দেশের নেতা নেত্রীদেরকে সুস্থ রাখো, এই দেশের প্রশাসনের লোকদের জন্য দোয়া করে আল্লাহ তাদেরকে সুস্থ রাখো। এই মাদ্রাসার আলেম উলামা, তালবে আলিমার, তবলিগওয়ালাদের দোয়ার বদৌলতে আল্লাহর রহমতে বিনা মার্কসে আমরা ভালো আছি। কথা বলেন ঠিক ঠিক না? অন্য কোন ক্রেডিট যদি দেখাইতে যাও, আল্লাহ কয় আঙ্গুল ভাঙ্গে কিন্তু চোখের মধ্যে ঢুকাই দেব। কয় এবার আমরা করোনার সাথে মোকাবেলা করতে সক্ষম হয়েছি। আল্লাহ কয় সূরা, তুই তোরে মারবো কালকে, তুই সক্ষম হয়েছিস? করোনার সাথে মোকাবেলা করে সক্ষম হয়েছিস তুই? তোর চাইতে বড় বড় বাঘা বাঘা নেতা শুয়ে পড়ছে বালিশ ছাড়া। কথা গান ঠিক নেই। আর তুমি করোনার সাথে মোকাবেলা করে সক্ষম হয়েছ, বিয়াদবি করছিস তো মরছিস। যেটাই এমন কথা কবি, তোরে রাত পার হইতে দেব না, সকালের আগে শোয়াই দেব। জীবনেও কোনোদিন এমন সাহস দুঃসাহসের কথা বলবেন? কথা বলেন, বলবেন? বাঁচাইছে কে? মারেও কে? শিল্পপতি বাঁচলো না, কোটিপতি বাঁচলো না, মন্ত্রী বাঁচলো না, বাগা বাগা মন্ত্রী পইরা গেল। আমাদের মতো ছোট মোটো মানুষ, আমরা মাছ মানেকে কিনতেও পয়সা পাই নাই। সরকার আমাদের জন্য মাছ দিয়েছে, সে মাছ খাবার ভতেতে কারা যেন খাই বেলাই দেয়। কইনে মাগুরা গেলাম, যাইয়ে দেখি চার দোকানে দাঁড়াইছি, টেলিভিশনের ভিতরে চলতেছে জিওগ্রাফি। দেখি যে ওয়াজাগারে কুমির খেয়ে ফেলে। আমি দেখে আশ্চর্য হয়ে গেলাম, কি সত্যি না কম্পিউটার দিয়ে বানায়? বুড়ো একজন কয়, মিয়া ধমক দেখায়, মিয়া তোমার বাড়ি কোন জায়গায়? আমি বাড়ি গোপালগঞ্জ। তুমি মিথ্যে কথা করছো, তোমার আইডি কার্ড আছে? হ্যাঁ আছে তো আইডি কার্ড। তোমার বাড়ি গোপালগঞ্জ হতে পারে না? আমি যে আল্লাহর কি রে কাকা, আমার বাড়ি গোপালগঞ্জ। আমার বাড়ি গোপালগঞ্জ। আপনি অস্বীকার করেন না জেনে শুনে। আরে কয় গোপালগঞ্জের এত বড় বলদায়, তা তো আমার জানা ছিল না। এক নেত্রী গোপালগঞ্জের সারা বাংলাদেশে কি সুন্দর চালায়, আর তোমার বাড়ি গোপালগঞ্জ। তুমি আশ্চর্য সোয়াজাগারে কুমির খেয়ে বেলায় কও কি মিয়া? এটাই তো আশ্চর্যের কি আছে? আমাদের এই পাশের এক নেতা বাজারে সরকার 3টে পাকা পায়খানা দিচ্ছে, এক নেতায় পাকা পায়খানা 3টে খাই ফেলে দিচ্ছে। মানুষে যদি 3টে পাকা পায়খানা খাইতে পারে, অজাগারে কুমির খাওয়া দোষের কি? কথা বলেন ঠিক না? অসম্ভবের কিছু না। এমন করে পাকা পায়খানা খাওয়া নেতা